তাই সমাজকে যদি চিকিৎসা করতে হয়, গোটা সমাজ যখন আর্সেনিকে যুক্ত হয়ে গেছে, ব্যাকটেরিয়া ভাইরাসে যুক্ত হয়ে গেছে, এই সমাজকে যে ট্রিটমেন্ট করতে হয়, কিছু মানুষের একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট হলেও একটু ধৈর্য ধারণ করেন। আমার কোনো কথা আপনার মানার দরকার নেই, প্রয়োজন নেই। আজকে আপনি শুনে যান, আপনি তদন্ত করতে থাকেন। চাচা, যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ তদন্ত করতে পারবেন। আজকে আমি বড় বড় কথা বলে যাচ্ছি, আজকে মনোহর ভাই অনেক বড় বড় কথা বলে গেলেন, কিন্তু মৃত্যুর পর মনোহর ভাই আপনার কবরে যাবে না। আমি তো বাংলা থেকে আসবো না, উনি তো আপনাদের আসামের মানুষ, তারপরেও কবরে গিয়ে আপনার একটা প্রশ্নের উত্তর দেবে না। আপনার অ্যান্সার আপনাকে করতে হবে। আজকে দুনিয়াতে দেখছেন মুসলিম উম্মাহ হাজার দলে বিভক্ত, কিন্তু সত্য কোনটা আপনাকে খুঁজতে হবে। খুঁজবো তো ইনশাআল্লাহ। আল্লাহ দ্বিতীয় কথা বলছেন, ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার ওই কথাই মানবে যেটা উত্তম। উত্তম কোনটা? আল্লাহ নবী বলছে এক কোরআন আর দুই হাদিস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা এরকম হৃদয়কে উন্মুক্ত রেখেছে, শোনে, ধৈর্য আছে শোনার পরে সত্যটাকে মানার মতো হৃদয়কে উন্মুক্ত রেখে দিয়েছে। আল্লাহ বলছে মূলত আমি তাদেরকে হেদায়েত দিই। হেদায়েত কাকে দেয়? কাকে দেয়? যার শোনার মতো ক্ষমতা আছে আর যার মানার মতো হৃদয় থেকে উন্মুক্ত রেখে দিয়েছে, তালাবদ্ধ করেনি, গোলামি করেনি, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। বলেন তো, আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আবু লাহাবকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? উতবা, শাইবা, ফিরআউনকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আল্লাহর কাছে কি হেদায়েতের অভাব ছিল? না। কিন্তু আল্লাহ দেয়নি কেন? কারণ তারা হেদায়েত চায় নাই। আরে আবু জাহেল তো আল্লাহর নবী কোরআন পাঠ করলে সে তার সঙ্গীদেরকে বেঁধে রাখতো, খবরদার মুহাম্মদের মসজিদে কেউ যাবে না। এখন সে তো কোরআন শুনেনি, হেদায়েত পাবে কিভাবে? আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা হেদায়েতের আল্লাহ চাইবো তো ইনশাআল্লাহ।